নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। শুনু তো চলে গেছে পড়তে, তাকে দিয়ে আসার সময় বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি কলমি শাক, পটল আর নিয়ে এসেছি ঢেঁড়স। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষই রান্না হবে। আর এই যে উনুনটা বাইরেটাতে বসিয়েছিলাম, ঠিক আছে, এই যে ঝড় বৃষ্টি সেই কারণে এখানে দুয়ারটাতে নিয়ে চলে এসেছি। শুধু তো ভাতটা রান্না করব, ভাতটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। যেহেতু কাঠের উনুনে রান্না হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরেটা, বৃষ্টিও পড়ছিল জানেন, সেই কারণে উনুনটাকে আগে এইখানটা বসালাম, এই যে নিচেটাতে। আবার দেখলাম না নিচে বসালেও রান্না হবে না, সেই জন্য আবার দৌড়ে নিয়ে চলে এসেছি। কিছু করার নেই, আজকে এখানেই রান্না করতে হবে। এই যে নিয়ে এসেছি, এখানে আছে কলমি শাক, আছে দুমাটি, এই যে, আর এনেছি আমি হচ্ছে ঢেঁড়স এনেছি আর পটল এনেছি। ঢেঁড়সটা ভাজা করবো, শুনে যেহেতু খেতে ভালোবাসে। বাস বাস কলমি শাক, এই যে কলমি শাক নিয়ে এসেছি। ঢেঁড়সটা ভাজা করব, পটল আলুর তরকারি হবে আর কলমি শাক ভাজা হবে। এই যে এদিকে ঢেঁড়স আলুটা আমি কেটে নিয়েছি। মাকে বললাম শুধু শাকটা এই যে কেটে দিতে, আলু পটলও কেটে ধুয়ে নিয়েছি, যেহেতু জলটা ছিল এখানে নিয়ে এসেছিলাম। মা এবার এই যে শাকটা কেটে দিচ্ছে। এবার চলুন তাহলে আমি এবার রান্নাটা করে নিই। আর একটা খুশির খবর হচ্ছে এটাই, যে আমার যেহেতু এপ্রিল 9 তারিখে গ্যাস বুকিং ডেটটা দিয়েছিল, আমি এই জাস্ট বুকিং করলাম। ডিএসসি কোড আর রিফিল নাম্বারটা পাঠাবে, দেখা যাক কখন। 4 ঘন্টা হবে ওদের, কখন পাঠাবে। আমাকে লিখেছে থ্যাংক ইউ, মানে এতক্ষণ এত ধৈর্য রাখার জন্য। আমি মনে মনে ভাবলাম আর ধৈর্য আর কি রেখেছি, পাশের বাড়ি থেকে টাকা দিয়ে সিলিন্ডার নিয়েছি। পাশের বাড়ি থেকে টাকা দিয়ে সিলিন্ডার কিনে নিয়েছি, এতে আমার ধৈর্যর কী আছে। যাই হোক, মানে অনেক দিন থেকে আশা ছিল যে কবে এপ্রিল 9 তারিখ হবে। মা আমাকে বলছে তুই এখন বুকিং করবি, এখন নেবে তো, এত সকাল সকাল। আমি বলছি নিয়েই নেবে। যাই হোক হয়ে গেছে, এটা হচ্ছে মানে একটা খুশি খবর আর কি, মানে আমাদের জন্য অনেক খুশির খবর, ঠিক আছে। এই যে মা এদিকে শাকটা কেটে দিয়েছে, আর গল্প আলাপ এইসব করতে করতে এই যে 8টা 25 বেজে গেল, নাহলে এতক্ষণে রান্না বান্না হয়ে যেত। মা এদিকে এই যে উনুনেই বসিয়ে দিয়েছে কড়াই, তেল দিয়ে দিল, পটল আর ওটা ভাজবে বলে। মা বললো উনুন যখন ধরেই গেছে উনুনেই আজকে রান্না হয়ে যাক। আমি ওদিকে মশলাপাতিগুলো বেটে দিই। জলটা অনেকক্ষণ হলো এসে গেছে, বৃষ্টি হওয়ার কারণে বুঝতে পারিনি আমরা। চলুন আমি তাহলে ওদিকে এই যে ভাতটা, ফ্যানটা ঝেড়ে ভাতটা হয়ে গেছে। এই যে 9টা বাজে, শুনুকে তো নিয়ে চলে এসেছি। মানে মশলা বাটতে বাটতে শুনু ফোন করে ফেললো, যেহেতু ছুটি হয়ে গেছে ঝড় বৃষ্টি বলে। আর এদিকে আজকে তো উনুনে রান্না হচ্ছে, অন্যদিকে তো মানে ওই জলটা চলে এসেছিলো, আমি ভরে নিচ্ছি। আর এই যে মা এদিকে এই যে রান্না বান্না করছে, উনুনেতেই হচ্ছে, সাবধান। ওদিকে শাক ভাজাটা হয়ে গেছে, পটল আলুটাও ভেজে নিয়েছে। এসে আবার মশলাটা বেটে দিলাম জানেন। শুনো ওদিকে ফোন করে ফেললো, ও কি আর দাঁড়িয়ে থাকবে। কাজের ফাঁকে মা আমি দুজনে মিলে মুড়ি খেয়ে নিলাম ওই কলমি শাক ভাজা দিয়ে। কলমি শাক ভাজা, কাঁচা লঙ্কা। এই যে ঘরদোরের অবস্থা দেখুন, কিছু করার নেই, রান্নাবান্না শেষ হলে তারপরে গুছাগুছি করবো। এদিকে হাওয়া দিচ্ছে, এই জলটাও আজকে দিয়েছি বেশ একদম ভালোভাবে। এদিকে আমার এই যে কাপড় কাচার সিন দেখুন, বৃষ্টি হচ্ছে, যেখানে যত কাপড় ছিল সব ভিজিয়ে দিয়েছি। কেচে দিই, 3 দিনে শুকনো হোক 4 দিনে শুকনো হোক দেখার দরকার নেই, কাঁচাটা তো হয়ে যাক। এই যে 12টা বাজতে যায়, মানে 10 মিনিট বাকি বাজেনি। এই মাত্র আমার এই যে পুজো দেওয়া হলো। কী করবো বলুন, সকাল থেকে এতটাই মানে চাপের মধ্যে ছিলাম, কিছু করার নেই। ছাদে তো আর একটুও জায়গা নেই, জামা কাপড় শুকনো দেবো, সব যেখানে যা ছিল কেচে দিয়ে সব শুকনো দিয়ে এসেছি। যাই হোক বৃষ্টিটা তখন থেকে হয়নি, বেশ ফাঁকা করেছে ওয়েদারটা, হাওয়াও দিচ্ছিলো। এভাবেও থাকলে সব শুকনো হয়ে যাবে, মানে শুকনো না হলেও তবু একটুখানি জল ঝরা হয়ে গেলে হবে। সববার কাচাকুচি হয়েছে, মানে বৃষ্টি দেখে যে কেউ কাচেনি বলে কথা নেই, সবাই কেচে কাচে যে যেমন পেরেছে তেমন শুকনো দিয়েছে। আর আজকে রান্নাটা পুরো উনুনেই হয়েছে, উনুনটা এখনো বসতে পারিনি, থাক কালকে করবো। 12টার সময় ঠাকুরকে জল দিই, কী করবো বলুন, কিছু করার নেই। তার মধ্যে সমস্ত কাচা কুচি মাজা মুজি সব কিছু কমপ্লিট করে সুমিকে ভাত খাইয়ে দিলাম, তার জল করলাম, সে জাম করলো। এই যে আজকে তো এইসবই হয়েছে।
পটল আলু তরকারিটা থেকে শুনেছে মা এটা কি মাছের ঝোল, আমি যে না পটল আলু তরকারি, আজকে বৃহস্পতিবার মাছের ঝোল খাচ্ছে। কত বাসন বেরিয়েছিল দেখুন, সব মানে কমপ্লিট করে তারপরে চানটা করে। একদিন দেখবে হয়ে যায় এভাবে, কিছু করার নেই। আর আমার মানে হঠাৎ আমি বললাম মানে মশলা বাটতে বাটতে শুনে ফোন করলো, সে বৃষ্টির মধ্যে ভিজেই গেছিলাম, তারপরে ওকে নিয়ে এলাম। এসে আমি বলছি না কাপড় চোপড় কেচে দিই, বাবা বের করে দিয়ে গেছে কাকা আপনাদের দাদার যদি পরীক্ষা চলাকালীন কিছুই কাচা হয়নি, আমি কেচে দিই যবে শুকনো হবে। তবে দেখি না কাচতে কাচতে এদিকে ধুচ্ছি, ওদিকে মা উনুনটাতে বসে রান্না করছিল। আমি যে থাক তাহলে সব কিছু যখন দেরি হয়েছে তখন সব কিছু কমপ্লিট করেই তারপরে চানটা করবো, ওই জন্য সব কিছু কমপ্লিট চান করতে করতে দেরি হয়ে গেল। কিছু করার নেই, যাই হোক কাজ বাজ তো মিটে গেছে, কাচাকুচি তো হয়ে গেছে, শুকনোতায় জবে হবে। মানে ছাদে যে একটু জায়গা নেই, পুরো দড়ি ভর্তি একদম, সব ক্লিপ দিয়ে শুকনো দিয়ে এসেছি। আমি যে ভগবান করুক আর যাতে জলটা না আসুক, এভাবেও যদি ওয়েদারটা থাকে কিছু নাহলে হাওয়া লেগে তো খানিকটা তো শুকনো হবে, বাকিটা এই করে চারিয়ে চারিয়ে শুকনো করতে হবে। প্রথমের দিকে উনুনটা বেশ ভালোই জ্বলছিল, মানে যখন ভাত হয়েছে, তারপরে মা পটল আলুটা ভাজাও ভেজে নিয়েছিল। আমি যখন শুনে যে মানে শুনুক আনতে গেছিলাম তখন এসে দেখছি যেহেতু এখানে কিছু জোগাড় যন্ত্র ছিল মায়ের কাছে, মা শাকটাও সিদ্ধ করে নিয়েছিল, শাকটাও ভাজতে যাচ্ছিল। মানে সে ঘরের ভিতরে উনুনটা জ্বলতে চাইছিল, কখন থেকে সে পটল আলু তরকারি হচ্ছে, হাওয়া তো মানে তাপটা লাগেনি কড়াতে, সে কি অবস্থা লাস্টের দিকে হাওয়া দেওয়ার কারণে রান্নাটাই পারবে না, অনেকক্ষণ আগে হয়ে যেত রান্না। এই যে বেজে গেছে 2:40 দুপুরের, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, বাসন কোসন এই সবে মেজে দিয়ে এলাম। এটা শুনে হচ্ছে আঁকা প্র্যাকটিস করছিল বসে বসে, খুব সুন্দর লাগছে রঙটা, 2-3টে এরকম এঁকে রেখেছে, আবার এটা এক্সট্রা আঁকছিল। এই যে এইগুলো হচ্ছে সব এঁকেছে, একটা মানুষ বসে কি করছে, মাছ ধরছে। আচ্ছা মানুষ মাছ ধরছে, মানে ওই ছিপ ফেলছে আর কি। এই যে জাল দিয়ে, হ্যাঁ জাল দিয়ে, আচ্ছা 2টো হয়ে গেছে, ওটা 3 নাম্বার চলছে। পাখাটা এখানে স্লো করে, যাই হোক আমার আজকে মানে গ্যাসটা তো বুকিং হয়েছে, ডিএসসি কোড দিয়ে দিয়েছে, মনে হচ্ছে কালকে বেরিয়ে যাবে। আর এই যে কাপড় কেচেছিলাম, আমার পুরো একদম লাকি চান্স, কি সুন্দর রোদ বেরিয়ে গেছে, 12:30 থেকেই পুরো রোদ, একদম 12:30 থেকেই রোদ, ভালো হয়েছে। ছাদে আর জায়গা নেই, পুরো একদম পড়ে থাক এখন 4টে পর্যন্ত, 4টে 4:30 ঘুম থেকে উঠে তারপরে যাবো। আর এদিকে যে এই মাত্র সব বাসন কোসন, তো সকালের বাসন দেখিয়েছিলাম, এখন আর গুছাই, পরে গুছাবো, এখন একটুখানি রেস্ট নেবো। এই যে আটাটা দিয়ে গুলিয়ে রেখেছি রুটির জন্য, মার খেতে ইচ্ছা হয়েছে গোলা রুটি গুলিয়ে রেখেছি, শুনো আবার চাউমিন খাবে, চাউমিন করে দিতে হবে। আমি যে একটু রেস্ট নেবো, মানে আমি যে একটু ঘুমাবো বলছি কখন, আর এখন না বলে যে আমাকে এখনই চাউমিন করে দাও, সর্বনাশ। তাহলে কী বলে, রোদটা তো বেশ ভালোভাবে বেরিয়েছে, কাপড় চোপড় শুকনো, এখন আমাকে বলছে আমাকে চাউমিন করে দাও। 2:30 বাজে এখন, আমি একটুখানি ঘুমিয়ে পরে করে দিলে এখন কী বলে দিই, ওকে পটিয়ে পাটিয়ে নিতে হবে। আজ আমার মতন খেতে ইচ্ছা হচ্ছে, আমিও এভাবে শুকনো মুড়িতে যখনই খাই একটুখানি তেল দিয়ে দিই, সর্ষের তেল, আমার ভালো লাগে বেশ, ছোটোবেলা থেকে এটাই আমার ভালো লাগে। এখন শুনুরও এই যে আজকে খেতে ইচ্ছা হয়েছে তেল মুড়ি, কোনো তরকারিও না থাকে কোনো অসুবিধা নেই, আমার এইভাবে শুকনো মুড়ি খেতে খুবই ভালো লাগে, এটা আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস, তেল মুড়ি। আমি অজ্ঞাল খেয়ে নিলাম। বাজে এখন 5:45 মতন, এদিকে যে গোলা রুটিটা আমার হয়ে গেছে, মা যেহেতু খাবে বলেছিল ওই যে মাকে চা গোলা রুটিটা দিয়ে দিলাম। এবার করব হচ্ছে আমি রুটি, শুনো ওইদিকে এই যে চাউমিন খাবে বায়না করেছে, পেঁয়াজ কেটে দিয়ে গেছে, আলু কেটে দিয়ে গেছে, আলু বাদাম আর ডিম দিয়ে ওকে চাউমিনটা করে দিতে হবে। আমি বলছি ঠিক আছে দাঁড়া, এদিকে রুটিটা করে নিই তারপরে আমি তোর করে দিচ্ছি চাউমিনটা। রুটিটা করবো, আবার এই যে উপর থেকে এই তাওয়াটা বের করলাম গোলা রুটির জন্য। এবার চলুন রুটিটা ঝপঝপ করে নিই। রুটি করে রেখে মাঝখানে ফাঁকে গিয়ে ঘরদোর ঝাঁট দিয়ে এসে সন্ধে দিয়ে এসে চলে এলাম রান্নাঘরে চাউমিনটা করবো বলে। চাউমিনটা প্রথম গরম জলে করে নিয়েছি,
সেদ্ধ করে নিয়েছি, নুন আর একটুখানি সাদা তেল দিয়েছি যাতে জড়াবে না। এদিকে বাদামটা ভেজে নিলাম। এই যে চাউমিনটা এদিকে জলে মানে নুন আর তেল দিয়ে একটুখানি করে নিই, তারপরে সাদা তেলটা মাখিয়ে রেখে দিই যাতে জড়া জড়া হবে না, সেই কারণে। বাদামটাও ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে আলুটা ভাজবো। এই যে সন্ধ্যে 7টা মতন বাজতে যায়, আমি এলাম এইমাত্র ঘরে। এই যে কাপড় চোপড়গুলো গুছাবো, সমুদ্রে দিয়ে চাউমিন করে দিলাম আর এটা খাচ্ছি। খেতে খেতে আমি এদিকে ঘরের টুকিটাকি কাজগুলো করে নিই, যেমন এই জামা কাপড়গুলো সব গুছিয়ে যে যার মতন করে রেখে দিই। রেখেছি পরিষ্কারভাবে। বিছানার অবস্থা দেখুন, মনে হচ্ছে যেন বিছানায় যেন কেউ যেন এখানে মারপিট করছিল। থাকলে সারাদিন শুধু ঘর গোছাও বিছানা গোছাও এই নিয়েই আমার চলে। হ্যাঁ, তো ওই ততক্ষণে খাক, আমি বোতলে জল ফলগুলো করি আর এদিকে বিছানাটা একটু গুছিয়ে নিই, ঘর দোরগুলো গুছিয়ে নিই। বেজে গেছে এই যে 1:15, ঘর দোরগুলো গুছাগুছি করে বেজে সময় একটুখানি খেতে পারিনি, দিয়ে মানে রেখে দিয়েছে। ঘর দোর গোছাগুছি করে ভাবলাম জামা কাপড়গুলো যখন শুকনো হয়ে আছে তখন ভাবলাম বসে না থেকে আয়রনটা করে নিয়ে দেবো। খাওয়ার জলগুলো করে নিয়েছি, আয়রন করছি। 4টে প্যান্ট 3টে জামা, মানে 7টা টোটাল আয়রন করা হয়ে গেছে। এবার এগুলো ভাঁজ করে মানে ভাঁজ করেছি, আলমারিতে আমি গুছিয়ে রেখে দেবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।